বজবজ 2 ব্লকে এসআইআর এর কাজ শুরু, বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলও। রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া আজ মঙ্গলবার থেকেই শুরু হয়েছে। বজবজ 2 ব্লকে সকাল থেকেই বিএলওদের দেখা মিলেছে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এর আগে গত সপ্তাহে ব্লক স্তরের সরকারি আধিকারিক ও বিএলওদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহ ধরে জেলার প্রতিটি এলাকায় ভোটার তালিকায় সংশোধনের কাজ চলবে। তৃণমূল কংগ্রেসের দাবি, এসআইআর এর নামে একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে সেদিকেই আমাদের নজর। তবে রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর নিয়ে যে আতঙ্ক ছড়িয়েছে তা নিয়ে রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুর নেপথ্যে এসআইআর এর আতঙ্ক ওঠার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অযথা বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেই আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বজবজ ব্লকেও মঙ্গলবার সকাল থেকে চণ্ডীতলা, বহরু ও আশেপাশের এলাকায় জোর কদমে চলছে ফর্ম বিলির কাজ। প্রশাসনের নির্দেশ, সাধারণ মানুষকে আতঙ্ক নয়, সহায়তা করতে হবে, এটাই মূল বার্তা। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। হ্যাঁ স্যার, আমরা তো এই কাজের জন্য আমরা খুবই আনন্দিত যে আমরা বাড়িতে বসে সব ঠিকঠাক পেয়ে যাচ্ছি। আর এই আইনের পক্ষে আমরা সত্যিকার চাইছি যে আমরা যে বাস্তব আমরা যে নাগরিক, আমরা ভারতীয়, সেই নাগরিক অনুযায়ী আমরা তথ্য জানাতে চাইছি সরকারকে। না স্যার, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এতে পরিপূর্ণ সহযোগিতা করব। আমার অসুবিধা নেই, আমি যে এটা পেয়ে গেছি বাড়ি বই, এটাই তো আমার কাছে অনেক কিছু। ঠিক আছে, এই যে নাগরিকত্বটা আমি এটা পাচ্ছি, এটার জন্য খুবই আমি। আপনি কি এটাকে সমর্থন করছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সাইনা। জিপির মধ্যে আমাদের 2 নম্বর সংসদ, বুথ নম্বর 216-তে আজকের আমাদের যিনি বিএলএ সাহেব আছেন, তিনি ফর্ম দিয়ে বিলি করেছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, সেখানে তার রেজিস্টার্ড ফর্ম দিচ্ছেন, সাইন করে নিচ্ছেন, ফর্মটা দিচ্ছেন। সেখানে আমরা প্রতিবেশী হিসেবে আমার বুথের লোকজন সমস্ত আছেন। এই কাজের জন্য আমাদের বুথের মানুষ যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে। এই কাজের জন্য বিএলও সাহেবকে বা আমাদের গ্রামে আমার বুথের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এখানের বুথের অধিকাংশ মানুষ এখানে আমরা সমবেত হয়ে আজকের এই কাজটাকে আমরা পরিচালনা করছি বিএলও সাহেবের সঙ্গে। আপনার নাম? আমার নাম শেখ মনিরুদ্দিন, বর্তমানে আমার ওয়াইফ পঞ্চায়েত সদস্য, 216 নম্বর বুথের সদস্য। কোন দলে? বজবজ 2 ব্লকে নর্থবালি গ্রাম পঞ্চায়েতের 216 নম্বর বুথ। আমি এই বুথেরই একজন বিএলও। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজকে হচ্ছে 4 তারিখ, 4ই নভেম্বর। আজ থেকে আমরা ফর্ম বিলি করার যে নির্দেশ ছিল সেই কাজটা আমি আজ সকাল থেকে শুরু করে দিয়েছি এবং ইতিমধ্যে আমি অনেকটা বাড়িতে কভার করে ফেলেছি। প্রত্যেক বাড়িতে যখনই যাচ্ছি একটা স্বতঃস্ফূর্ত মানুষের সাড়া পাচ্ছি যে এই ফর্মটা পাওয়ার জন্য। সব মানুষই আগ্রহের সঙ্গে আছে ফর্মে কি আছে না আছে। ফর্মটা যখন তারা দেখছে তারা খুবই আনন্দিত যে সামান্য বিষয় আছে। আর আমার এই যে বুথে আমি যে বিএলও, সেই বিএলও বুথে দেখছি যে আমার এখানে যেহেতু আমি লোকাল, প্রত্যেকটা মানুষেরই এখানে ভোটার লিস্টে নাম আছে। আর আমাদের চেষ্টা হবে যে প্রত্যেকটা বৈধ ভোটার তার নাম যেন এখানে থাকে এবং তার জন্যে আমার 100% আমি দেওয়ার চেষ্টা করব। এবং এখানে যিনি সদস্য আছেন নর্থবালি গ্রাম পঞ্চায়েতের 216 নম্বর বুথের, উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন এবং উনি সঙ্গেও আছেন। প্রত্যেক বাড়ি বাড়ি যখন যাচ্ছি ফর্মগুলো বিতরণ করার সহযোগিতা করছেন উনি আমাদের। যেভাবে কাজ হচ্ছে আপনার কি মনে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে? যেভাবে কাজটা চলছে ফর্ম ফিল আপটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই, কারণ 1 মাস সময়। এরপরে যেটা সমস্যা হচ্ছে বিএলও অ্যাপ। আমি অ্যাজ এ বিএলও হিসাবে এই টোটাল ফর্মটাকে আমার মোবাইল অ্যাপের মাধ্যমে এন্ট্রি করতে হবে। এইটা একটু সময় সাপেক্ষ, এই সময়টা একটু বেশি হলে আমার মনে হয় খুব ভালো হতো। আপনার নাম? আমার নাম আমিনুল ইসলাম। আমি এই